1930 সাল ডেনমার্কের প্রত্যন্ত গ্রাম ওস্টারভিগ। শীতকাল প্রায় শুরু হয়ে গেছে, আর তার সঙ্গেই গ্রামে নেমে এসেছে এক প্রকৃত অভিশাপ। গ্রামের মানুষজন দ্রুত বুঝতে পারল এটা নিছক চোর বা প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি এক অশুভ শক্তি। 6 মাস ধরে ওস্টারভিগে যা ঘটছিল তা ছিল সম্পূর্ণ অতি প্রাকৃত। রাতের বেলা গোয়ালঘর থেকে শুধু পশু নয়, মাঝে মধ্যে দেখা যেত অল্প বয়সী বা বয়স্ক মানুষও গায়েব হয়ে যাচ্ছে। নিখোঁজদের কোনো চিহ্ন মিলত না, যেন রাতের আঁধারে মাটি তাদের গিলে খেত। মধ্যরাতে বনের দিক থেকে ভেসে আসা সেই ভয়ানক শব্দ ছিল মানুষের আর্তনাদ বা পশুর ডাকের মিশ্রণ নয়, ছিল এক গভীর অপ্রাকৃত গোঙানি, যা শুনলে মনে হতো কোনো প্রাচীন সত্তা ক্ষোভে গর্জন করছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল স্বপ্নগুলি। গ্রামের প্রতিটি মানুষ দেখত একটি অভিন্ন পুনরাবৃত্তিমূলক স্বপ্ন। ঘন কালো কুয়াশার মধ্যে একটি বিকৃত ছায়াময় আকৃতি তাদের দিকে এগিয়ে আসছে, আর সেই আকৃতির পেছনে দেখা যাচ্ছে তাদের নিখোঁজ আত্মীয় স্বজনের অস্পষ্ট মুখ। বিছানা থেকে ওঠার পর শরীরে কোনো ক্লান্তি থাকত না, থাকত অসহ্য যন্ত্রণা এবং এক গভীর মানসিক অবসাদ, যেন তাদের আত্মা রাতে কোনো এক অশুভ স্থানে পরিভ্রমণ করে এসেছে। আতঙ্কে গ্রামটি অচল হয়ে পড়েছিল। সূর্যাস্তের পর ওস্টারভিগ ছিল একটি মরণপুরী। ঘরে ঘরে দরজা জানালা বন্ধ করে মানুষজন কাঁপতে কাঁপতে সকালের আলো ফোটার জন্য অপেক্ষা করত। তারা জানত বাইরে যা আছে তা জীবন্ত নয়, কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং অশুভ। এই কঠিন সময়ে একদিন গ্রামে এলেন কার্ল ভেস্টারগার্ড। তার চোখে ছিল দৃঢ়তা, যা ভয়কে মানতে নারাজ। তিনি কোনো সাধারণ মানুষ নন, বরং তিনি ছিলেন সেই স্বল্প সংখ্যক ব্যক্তিত্বদের একজন যিনি অশুভ শক্তির অস্তিত্ব বিশ্বাস করতেন এবং তা মোকাবিলা করার জন্য জ্ঞান ও সাহস রাখতেন। গ্রামবাসীরা তাকে তাদের শেষ ভরসা হিসেবে দেখল। কার্ল এসেই সাধারণ তদন্তের পথে গেলেন না। তিনি বুঝতে পারলেন এই রহস্যের সমাধান করতে হলে প্রবেশ করতে হবে সেই অশুভ শক্তির কেন্দ্রে। তিনি দিনের বেলা গ্রামের প্রাচীন কবরস্থান, পরিত্যক্ত কুঁড়েঘর এবং বিশেষ করে সেই বনের গভীরে দীর্ঘ সময় কাটাতে লাগলেন, যেখান থেকে শব্দ আসত। কার্ল গ্রামের শত শত বছরের পুরনো নথি ঘেঁটে দেখলেন। এক সময় তিনি আবিষ্কার করলেন এই গ্রামটি একটি প্রাচীন এবং দুষ্ট আত্মার অভিশাপের শিকার। অতীতে গ্রামের মানুষরা কোনো এক ভয়ানক রক্তপাত বা চুক্তি ভঙ্গ করেছিল, যার ফলে সেই আত্মা গ্রামের ওপর ক্ষমতা লাভ করেছে এবং ধীরে ধীরে তার শিকারদের নিয়ে যাচ্ছে। সেই আত্মাটি ছিল বনের গভীরে একটি বিস্তৃত স্মৃতিস্তম্ভের নিচে বন্দী। দীর্ঘ এবং কঠিন অনুসন্ধানের পর তিনি সেই অভিশাপের মূলে পৌঁছাতে সক্ষম হলেন। এটি কোনো প্রাকৃতিক গ্যাস বা সম্মিলিত হিস্টিরিয়া ছিল না, এটি ছিল একটি প্রকৃত ভয়াবহ সত্তা। কার্ল ভেস্টারগার্ড তার শেষ রাতে অভিশাপ মুক্ত করার জন্য প্রস্তুতি নিলেন। তিনি জানতেন এই লড়াই অত্যন্ত বিপজ্জনক এবং এর সমাধান হবে ভয়াবহ। মধ্যরাতে যখন সেই অপ্রাকৃত গোঙানি বনের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠল, কার্ল তার বিশেষ প্রস্তুতি নিয়ে বনের গভীরে সেই স্মৃতিস্তম্ভের কাছে পৌঁছালেন। তিনি দেখলেন মাটি ফুঁড়ে উঠে আসছে অন্ধকারের এক বিরাট ছায়া। তার চোখে ছিল হাজার বছরের পুরনো ক্রোধ। এই সত্তাটি ছিল সেই সব নিখোঁজ মানুষের জীবন শক্তি খেয়ে আরও শক্তিশালী। গ্রামবাসী জানালা দিয়ে সেই রাতের দৃশ্য দেখেছিল। তারা দেখেছিল আলোর ঝলকানি, তারা শুনেছিল এমন ভয়ানক চিৎকার যা তাদের মেরুদণ্ডকে হিম করে দিয়েছিল। চিৎকার কার্লের ছিল না, ছিল সেই অশুভ সত্তার। কার্ল একাই সেই ভয়ানক সত্তার বিরুদ্ধে লড়লেন। তিনি তার সকল জ্ঞান এবং কিছু প্রাচীন পদ্ধতি ব্যবহার করে সত্তাটিকে তার বন্দিশালায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন।
অন্ধকার এবং আলোর সেই লড়াই চলল বহুক্ষণ ধরে। অবশেষে ভোরের ঠিক আগে একটা আকাশ কাঁপানো বিস্ফোরণের মতো শব্দ হলো। এরপর সব শান্ত। সেই গোঙানি, সেই চিৎকার সব বন্ধ হয়ে গেল। পরের দিন সকালে যখন সূর্যের আলো ওস্টারভিগের সবুজ তৃণভূমিতে পড়ল, তখন এক অবিশ্বাস্য শান্তি নেমে এলো। গ্রামবাসী দরজা খুলল এবং দেখল তারা মুক্ত। কোনো আতঙ্ক নেই, কোনো ভয় নেই। অভিশাপ চলে গেছে। গ্রামবাসী কার্ল ভেস্টারগার্ডকে ধন্যবাদ জানাতে তার অস্থায়ী কুঁড়ে ঘরের দিকে ছুটল। তারা তাকে বীরের সম্মান দিতে চেয়েছিল, কিন্তু যখন তারা সেখানে পৌঁছালো তখন দেখা গেল কার্ল নেই। তিনি তার সামান্য মালপত্র এবং চিহ্ন ছেড়ে যাননি। তিনি এসেছিলেন একজন ত্রাণকর্তা হিসেবে, এবং তার কাজ শেষ হতেই তিনি রহস্যময়ভাবে হাওয়ায় মিলিয়ে গেলেন। তার প্রস্থানের কোনো কারণ, কোনো সাক্ষ্য বা কোনো চিহ্ন ছিল না। ওস্টারভিগ গ্রাম তার স্বাভাবিক জীবনে ফিরে এলো। কিন্তু আজও যখনই কেউ সাহস করে রাতের বেলা বনের কাছে যায়, তারা কার্ল ভেস্টারগার্ডের সেই ভয়ানক লড়াইয়ের স্মৃতি অনুভব করে। গ্রামের ইতিহাসে তিনি এমন একজন বীর যিনি ভূত তাড়াতে এসে নিজেই একটি রহস্য হয়ে গেলেন। আজও ওস্টারভিগের মানুষজন তাকে গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় স্মরণ করে। তাদের হৃদয়ে একটিই আক্ষেপ, ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সেই সাহসী মানুষটিকে তারা একটিবারও ধন্যবাদ জানাতে পারেনি।